আমার চোখ দিয়ে কিন্তু কষ্ট করে পানি বের করা লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام কার লাগিয়া কান্দ মানুষ তুমি কার লাগিয়া হাসো যে তোমারে করল সৃজন তারে ভুলে আছো এই পৃথিবীর মালিক যিনি জপ তারে নিশি দিনিয়া ওরে যার হাতেতেই মরণ সবার, ওরে যার হাতেতেই মরণ সবার, তার দয়াতেই বাঁচো কার লাগিয়া কান্দ মানুষ তুমি কার লাগিয়া হাসো কালেমা পড়ে লা ইলাহা জোরে লা ইলাহা সবাই লা ইলাহা। ভাই আস্তে 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 আপনারা কি ঘুমাইছে? আমার কথা কন ঘুমাইছে? কার কালেমা পড়তেছি? তিনজনে কয় আল্লাহ, আর কয় কার বুঝি না। আওয়াজ দেয় কথা কন কালেমা কা? আল্লাহর সাথে রাগারাগি নাই তো? ঝগড়া বিবাদ আছে? টাকা পয়সা নিয়ে ভেজাল যদি না থাকে? জবান কে দিছে? আওয়াজ করে জোরে বলে জবান কে দিছে? তো আল্লাহর দেওয়া জবান আল্লাহর নামে বন্ধ রাখছেন কেন ভাই? জবান খোলার দরকার আছে না নাই? আল্লাহ দাও তোমার নামে যারা জবান খোলে না তুমি তাদের বাড়ি ঘর চেনো। জবান যদি খোলা দরকার খুইলেন নইলে খুইলেন না, আল্লাহর কাছে কয়ে রাখছি মহব্বতে লা ইলাহা লা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না পরম বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার মওলা পুরাও মনের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেওঘর ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মৌলানা শাহিন আলম সভাপতি, সহসভাপতি আব্দুল হাকিম সাহেব এবং আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান তালুকদার, সাবেক সংসদ সদস্য 68 সিরাজগঞ্জ 3। আজকে মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি, তারপর হইলো বক্তা। আপনাকে সিরাজগঞ্জে বক্তা গণ আমি এত নিচে কি লিগা ভাই? এত এত দেখারেন নাকি আপনারা? এই যে বক্তার নাম কোনে কোনো মতে বাইজা রয়েছে পোস্টারের নিচে, তারা কোনে রয়েছে উপরে। নিয়ম তো সভাপতির পরেই প্রধান বক্তার নাম আইব, কারণ বক্তার হইলে কোরআন থেকে কথা কয়। কোরআনের মর্যাদা কম না বেশি? তিনজন কয় বেশি, আর ডি কয় দেশি। বেশি না কম? তো কোরআনের কিতাবের উপর তো হাদিসের কিতাবই রাখা যায় নাই, কোরআনের উপর আবার অন্যজনের নাম আহে কেমনে? আমি জানি অন্য অন্য পোস্টারে তাদের নাম সবার উপরে থাকবে, তাদের ব্যানারে তাদের নাম উপরে, কিন্তু আমাদের ব্যানারে তো অন্য নামটা উপরে দেওয়ার দরকার। কথা ঠিক নেই নাকি? মন খারাপ হয়ে গেল গা? এটা তো আমার কথা না, আমি বক্তা না, ছোট দিচ্ছেন, অসুবিধা নাই, কিন্তু বড় বক্তা যদি হয় এখন আমি কিন্তু উপরে দেওয়ার লাগবো, কেননা কোরআন থেকে যারা কথা বলে তাদের মর্যাদা আছে না নাই? তার জন্য মর্যাদা দেওয়া দরকার। মালিকের দরবারে একবার শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানুহু সুবহানাহু ওয়া তাআলা আজকের এই বিশাল এলাকার ভিতরে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে, মহব্বত করে, মনোনীত করে, ভালোবেসে অল্প কিছু মানুষ এই জান্নাতের বাগানের টুকরার মধ্যে শীতের মধ্যেও আল্লাহ এখনো পর্যন্ত বসায় রাখছেন। যদি খুশি হয়ে থাকেন একবার আল্লাহর শুকরিয়া আদায় করে শোনায় দেন আলহামদুলিল্লাহ। নবীর উপর একবার দরুদ, যিনি সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুল মুরসালিন, আখিরি নবী, শেষ নবী, মানবতার মুক্তির দিশারি, সেই নবীর উপর মায়া লাগায়া মহব্বতে একবার দিল থেকে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা যারা এত রাইতেও শীতের মধ্যে কষ্ট করে বই রয়েছেন, আমি আপনাকে জিগাই একটু করে। আমার আগে তো ভাই বয়ান করতেছিল, বয়ান করছে ভালো, কিন্তু ভাইয়ের তো চোখ নাই। আল্লাহ তাআলা চোখ নামক নিয়ামত দেয় নাই, এর জন্য সামনে মানুষ আছে না না আছে এটা বোঝে নাই কা, কিন্তু আমি তো দেখতেছি কেরা কি করতেছেন, আমার কাছে তার ফাঁকি দেওয়ার সুযোগ নাই। আওয়াজ দিয়ে কথা কন। এই দেওঘর এলাকায় মানুষ কি কয়েকজনই আরো আছে যারা কথা কয় না, হ্যাঁ গো আত্মীয় স্বজন আসি না, এলিগে চুপ করে বই রয়েছে। এক লগে কথা কন, এলাকায় পাবলিক আরো আছে না নাই? এক মাহফিলে গেছিলাম বহুত দিন আগে, বা ইকু কমান খালি সাউন্ড থাক। বহুত দিন আগে মানে যুব সমাজের মাহফিল, খালি যুবক বইছে, মানে এলাকায় মাহফিলে কোনো মুরব্বী বহে নাই কা। পরে কইছি যে ভাই এলাকায় মুরব্বী নাই, পর সামনের মানুষ দুই একজন মুরব্বী ছিল, কয় হুজুর যা ছিল সব বইরা সাব হইছে, মানে ক্লিন এন্ড ক্লিয়ার, ভাই সেই নাই তাইব কেমনে মাহফিলে। পরে বলছি যে ঠিক আছে, আখির মোনাজাত যখন দিমু আল্লাহরে তখন কমু, আল্লাহ এলাকা বলে কোনো মুরব্বী নাই, সব বলে মইরা সাব হইছে, সিফাই সাফাই অলিতে গলিতে আনাসে কানাসে দু একটা যদি বাচ্চা থাকে ওডিয়ার বাইসা থেকে লাভ নাই, আজকে রাইতে নিয়ে যাই। আমি এই কথাটা জাস্ট কইয়া বয়ানটা স্টার্ট করছি, 15-20 মিনিট যাইতে না যাইতে দেখি যে মুরব্বী 10-15 জন মাহফিলের পিছে বইছে। আলহামদুলিল্লাহ কন্যাকা। আমি কইলাম কিও ভাই? কইলেন যে সব মইরা সাব হইছে, 10-15 জন আইলু কোথেকা? কয় হুজুর আপনি যে দুয়ার কথা কইছেন ওনারা চিন্তা করছে
দলের শরীর দোয়া যদি আজকে কবুল হয় তাহলে তো রাত্রে আজরাইলে বাড়ি ছাড়বো না, কথা ঠিক না? এলিকে অন্তত মাহফিলে যে বাচ্চা থাকি ভবিষ্যতেরটা পরে। তো আজকের এই মাহফিলে মুরব্বী আর কমুকি আর যুবকী কমুকি মানুষই বই কয়েকজন বইছে, তারপরেও দিল দিয়া আল্লাহর কাছে দোয়া করবো যারা আমার বাহিরের মাহফিলে আছে, বাহিরে রাস্তাঘাটে আছে, আল্লাহ যেন তাদেরকে আজকের এই মাহফিলের জন্য কবুল করে মাহফিলে বসার তৌফিক দেয়। একবার চিল্লাই আমিন কোন আমিন। এখানে বসে পবিত্র কোরআনুল কারীমের 30টা পারা 114টা সূরার মধ্যে অন্যতম একটা সূরা, যে সূরার নাম সূরা জুমার। এটা কোরআনের 24 পারার 3 পৃষ্ঠার 9 নম্বর লাইন, আয়াত নাম্বার 53। এই একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই এক আয়াত থেকে আমি আমার আলোচনাটা সামনে নিয়ে যাব। তবে এই আয়াতের মধ্যে আল্লাহ একটা মেসেজ দিবেন, ওই একটা মেসেজ মানলে আপনার জন্য 3টা পুরস্কার আছে। একবার সুবহানাল্লাহ কোন। আল্লাহ এই আয়াতের মধ্যে একটা আমল ফিট করছে। আজকের এই দেওঘরের কোনো মানুষ যদি এই আমলটা মান্য লয়, তার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার 3টা। জোরে কোন কয়টা? 1 নাম্বার পুরস্কার, মনোযোগ দেন। যদি পুরস্কার পছন্দ হয় তাহলে এই আয়াত নিয়ে ওয়াজ করবো, আর যদি পুরস্কার পছন্দ নয় আয়াত চেঞ্জ করবো। আবার 1 নাম্বার পুরস্কার, আল্লাহ ডাক দেখায় এই দেওঘরের মানুষ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরদের মধ্যে অন্যতম মুফাসসির আল্লামা জমিরউদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, কোন বান্দা যদি এই আয়াতের মেসেজটা মানে তার জন্য 3টা পুরস্কারের মধ্যে নাম্বার 1, 1 নাম্বার পুরস্কার, বান্দার পিছনের জিন্দেগি সব গুনাহ আল্লাহ মাফ করে দেব। নাম্বার 2, যেই দিন আপনি আমি কবরে চলে যাব, কবরে যাওয়ার সাথে সাথে এই যে চেহারা দেখতেছেন, ফেস বলেন আর ডিসপ্লে বলেন আর যাই বলেন, কবরে যাওয়ার সাথে সাথে 2 নম্বরের পুরস্কার হিসাবে চেহারা, আর এই চেহারা থাকবে না। আপনি আমল করে কবরে যাওয়ার কারণে 2 নম্বরের পুরস্কার হিসাবে এই চেহারার মধ্যে আল্লাহ আসমানি নূর চমকায় দেব। নাম্বার 3 নম্বর পুরস্কার, কবরে যাওয়ার সাথে সাথে যেই সাদা পোশাকটা দিয়া কবরের ভিতরে ঢুকানো হয়, ওই শরীরে সাদা পোশাক আল্লাহ রাখবে না। সাদা পোশাক আল্লাহ খুইলা জান্নাতি পোশাক পরায়া বিশ্বনবীর সামনে আল্লাহ বসার ব্যবস্থা করে দিবে। আমল করবেন একটা, পুরস্কার 3টা। পুরস্কার কি পছন্দ হয়েছে? 1 নাম্বার পুরস্কার, জীবনের গুনাহ মাফ করে দিব কেডা? আল্লাহ নাম অনেকেই কয় না, জোরে কোন। 2 নাম্বার, কবরে যাওয়ার সাথে সাথে চেহারার মধ্যে আসমানি নূর চমকায় দিব কে? 3 নাম্বার, কবরে যাওয়ার সাথে সাথে জান্নাতি পোশাক পরাইয়া নবীর সামনে বসার ব্যবস্থা করে দিব কে? বয়ানটা সূরা জুমার 24 পারার 3 পৃষ্ঠার 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াতের ব্যাখ্যার আলোচনা। আমি আলোচনায় যাওয়ার আগে আপনাকে আর একটা কথা কই। এটা হইল আমার নবী 1000 বছর আগে ডাক দেখায়, এই দেওঘরের মানুষ, ততক্ষণ পর্যন্ত তোমাদের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই ইবাদতের মধ্যে নবীর সুন্নাত লাগানো না থাকবে। এখানে যারা বসছি, শীত যতই লাগুক 1 মিনিটের জন্য হলেও এখানে যারা নবীর সুন্নতরে ভালোবাসেন, সেই ভালোবাসার মানুষগুলো হাত তোলেন। সুন্নতরে ভালোবাসি যারা, হাত একবার আল্লাহরে ডাক দেন আল্লাহ, মায়া করে ডাক দেন আল্লাহ। আল্লাহ আপনি হাতগুলা কবুল করে কিয়ামতে নবীর শাফায়াত দিয়া আমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিয়েন। কারো জবান বন্ধ নয়, চিল্লায় আমিন কোন, আবার জোরে কোন। যারা হাত তুলছেন তার মানে নবীর সুন্নতের মহব্বত আপনাদের অন্তরের মধ্যে আছে। আপনারা যে মসজিদে ঢোকেন, মসজিদে ঢুকতে গেলেও ডান পা দিয়ে ঢুকতে হয় নবীর সুন্নত, বেরোইতে গেলে বাম পা দিয়া, তারপরে রাস্তায় চলার সময় ডান দিক দিয়ে চলা নবীর সুন্নত, খাইবেন কেমনে সুন্নত, বইবেন কেমনে নবীর সুন্নত, শুইবেন কেমনে নবীর সুন্নত, স্ত্রী সহবাসের মধ্যেও নবীর সুন্নত আছে না নাই? নবী বলেন সুন্নাত ছাড়া ইবাদত করলে এই ইবাদত মালিকের দরবারে গ্রহণযোগ্যতা পায় না। আপনাদের অন্তরে যেহেতু নবীর সুন্নত আছে, সুন্নত ছাড়া ইবাদত করলে যদি আল্লাহর দরবারে 100% গ্রহণযোগ্যতা না পায়, সব জায়গায় যদি নবীর সুন্নত থাকে, আজকে যে দেওঘর মাহফিলে বসছেন, এই মাহফিলে বসার একটা আদব, একটা সুন্নত আছে না নাই? কিন্তু আপনারা যে এই তরিকায় বসেছেন, এই তরিকায় এখনো নবীর সুন্নত দিয়া সাজানো হয় নাই। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। যারা নবীর সুন্নতরে ভালোবাসেন সামনের খালি জায়গা পূরণ করবেন, আর যারা ভালোবাসেন না তারা জায়গায় বসে থাকেন। সময় 1 থেকে 3 স্টার্ট নাও। 1, ভালোবাসলে আগান, না ভালোবাসলে জায়গায় থাকেন। সোয়া 1, 1.5, পৌনে 2, 2, সোয়া 2, 2.5, হ্যাঁ, মাঝখানে ফাঁকা জায়গা রাখবো না। আসেন, আগে পরিবেশ ঠিক করবো, তারপরে বয়ান স্টার্ট। মানুষ বলছেন 1.5 জন বাদ দেওয়া হয়েছে, 17,000 বই দিছে। হ্যাঁ, এগুলো বুঝি না, মনে করতেছে।
এইদিক তাকান, মাঝখানে ফাঁকা জায়গা থাকলে ওয়াসওয়াসা দেওয়ার মতো শয়তান আছে না নাই? শয়তান আছে, ওয়াসওয়াসা দেয় শয়তান। যেমন আরেকটু কথা কই আপনাকে, আমার আব্বাও তো বয়ান করে, তো আব্বার মুখের একটা কথা, এক বিশাল মাহফিলে বয়ান চলাকালীন অবস্থায় এই যে মাঝখান থেকে ধোঁয়া উঠতেছে উপর দিকে, তো হুজুরে মনে করছে যে আসলে বেশি শীত লাগার কারণে হয়তো খেরের মধ্যে আগুন জ্বালায় মানুষ আগুনটা পাইতেছে, এটা মনে করে ডাক দিয়ে বলছে, এই মিয়া এখানে আগুন তাপানোর জায়গা, মাহফিলে বইছো? এমন সবাই যখন ওর দিকে চাইয়া দেখছে আগুন তাপায় না, চাদর মুড়া দিয়া মাথা নিচে দিয়ে বিড়ি ধরাইছে মাহফিলে। নওয়াজুবিল্লাহ কন্যা খেলিগা ধমক দিছে হুজুর, ওই মেয়েরা বিড়ি খাওয়ার জায়গা পাইছো মাহফিলে? ওই লোক তো ধরা পড়ছে, এখন যতই মাথা নিচে দিয়ে বিড়ি ধরায়, বিড়ির ধুমা কোন দিকে যায়? এ তো ধরা পড়ছে ধুমায়। পরে ডাক দোকায়, হুজুর যেই বয়ান করতেছেন বয়ান নেশাও লাগছে, এদিকে বিড়ির নেশাও লাগছে, কোনটা দড়ি আর কোনটা সারি, এদিকে এক লোকে দুইটা চলতেছে, যা আছে কপালে দেওয়া যাবো সকালে, বিড়ি খায়নি আগে। তো এটা কেন হয়েছে? শয়তান জায়গা পাইলেই এমন ওয়াসওয়াসা ঢুকাইব যে এই বক্তার বয়ান শুনে লাভ নাই, কোরআন শুনে লাভ নাই, হাদিস শুনে লাভ নাই, বাইরে যা বিড়ি খা পান খা শুয়ে থাক। ওই স্পেস আগে বন্ধ করতে হবে। নামাজের মধ্যে ফাঁকা জায়গা রাইখা দাঁড়ানো যাবে না, দিন মজলিসের মধ্যেও রাখা যায় না। এর জন্য আগাইতে কইছি, মন খারাপ করেন নাই তো। বলতেছিলাম সূরা জুমার 24 পারা 3 পৃষ্ঠা 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াতে আল্লাহ একটা শ্রেণীর রোগীদেরকে ডাকছেন, অসুস্থ ব্যক্তিদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন এই আয়াতের মধ্যে। এখন যদি বলেন হুজুর আমরা তো অসুস্থ না, গ্যাস্ট্রিকও নাই, অন্য কোনো অসুস্থতাও নাই, ডায়াবেটিস নাই, তাহলে আমগো সামনে এই আয়াত পেরা লাভ কি? এখন আপনি যদি বলেন আপনার অসুস্থ নাই, আমি বলবো আপনি অসুস্থ। এখন যদি কোন হুজুর আপনি ডাক্তারি পড়ছেন কোন জায়গায়? আমি কোনো জায়গায় ডাক্তারি পড়ি নাই, কিন্তু আপনাকে চেহারা দেখন লাগবো না, আমি কোরআনটা রিসার্চ করেই বের করছি যে এখানে যারা বসে আছে সবাই এই রোগের রোগী, এই রোগের অসুস্থ। ডাক্তারি পড়তে চাইছিলাম কিন্তু পড়া হয় নাই আমার। আল্লাহ তাআলা ধরেন আমারে দাওরায়ে হাদিস পড়ানোর তৌফিক দিছে, পড়ছি, কামিল করছি, ডাবল হাদিস নিয়ে ফিকা নিয়ে হেফজ শেষ করছি, কিরাত বিভাগে 1 বছর পড়ছি, আবার ইসলামিক স্টাডিজ আমাদের টাঙ্গাইলের কুরুটিয়া কলেজ থেকে অনার্স কমপ্লিট করছি 2020 সালে। চিন্তা ছিল যে এলএলবি করবো আর ডক্টরেট করবো, কিন্তু এলএলবিতে ভর্তি হতে গেছিলাম, মানুষ বুদ্ধি দিল হুজুর আপনাকে লেগে এই কাম না, মিথ্যা কথা কম লাগবে না, আয়েন না। তো আর ওই কাম যেহেতু করবো না, এর লেগে আর যাই নাই। ডক্টরেটটা যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু এই লাইনে বেশি ব্যস্ত হওয়ার কারণে আর সুযোগ হয় না, এখানে ওইলে পড়াশোনা করুন লাগবো। কিন্তু আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করে রিচার্জ করে বের করছি, আজকের এই দেওঘরের মানুষ যারা বসছে সবাই এই রোগের রোগী। যদি বলেন হুজুর এই রোগের নাম কি, আমি এটা বলার সাথে সাথে আপনি আপনার রোগ সম্পর্কে ধারণা নিয়ে ফেলবেন যে আপনার এর ভিতরে এই রোগটা আছে, কমন পড়ব। যদি বলেন কি রোগ, আল্লাহ এই আয়াতের ভিতরে ওই সমস্ত রোগীদেরকে ডাকছেন যারা নিজের নফসের উপর জুলুম করছে, শয়তানের ধোকায় পইরা যারা গুনাহ করছে, গুনায় জর্জরিত মানুষ যারা, গুনার রোগে রোগী যারা, এই আয়াতে আল্লাহ ওই সমস্ত রোগীদেরকে ডাকছেন। এবার যদি মনে হয় যে আপনি গুনাহগার, তাহলে বলেন এই গুনার রোগে আপনি আমি অসুস্থতা আছি না নাই? 3 জনে আসি কইলেন, আড্ডি কইলেন যে হুজুর আমি আল্লাহর ওলি বই দিছি এনে, অসুস্থতা আছে না নাই? এমন একজন বান্দা কি আছেন? যদি থাকেন হাত তোলেন যে হুজুর আমি জীবনে একটাও গুনাহ করি নাই, আছেন কেউ? তাহলে আপনার জবান দিয়ে আওয়াজ কেন বের হয় না? তাকায় দেখবেন, নিজেকে বড় মনে করে বড় হওয়া যায় না। নিজেকে যত ছোট মনে করবেন আপনারে তত বড় বানায় দিবে কে? আকাশ থেকে যখন বৃষ্টি নামে, তাকায় দেখবেন এই বৃষ্টির পানি উঁচা জায়গায় জমা হয় না, মাটি নিচা যেখানে পানি গড়ে গড়ে জমা হয় সেইখানে। কথা ঠিক না? তার মানে সূরা জুমার 24 পারা 3 পৃষ্ঠা 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াত অনুযায়ী এখানে যারা বসে আছি সবাই এই রোগের রোগী। তবে আপনাদের জন্য একটা সারপ্রাইজ, এই রোগ মুক্তির জন্য 1 টাকার ওষুধ খাওয়ান লাগবে না, এই রোগ মুক্তির জন্য হসপিটালে ভর্তি হওয়ার প্রয়োজন নাই। যে রোগের কথা বললাম, আল্লাহ এই আয়াতের মধ্যে রোগের ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিবেন বিনা টাকায়, বিনা পরিশ্রমে। এই রোগ থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহ দান করছে। আর একবার সুবহানাল্লাহ করেন। এখন যেই বিনা টাকায় বিনা পরিশ্রমে রোগ থেকে মুক্তির ব্যবস্থা হওয়া যায়, যে ওষুধ খাইলে, ওই ওষুধ যদি আমি আপনাদেরকে দেই, বাড়িতে নিয়ে যাইতে রাজি আছি তো ইনশাল্লাহ? 3 জনে কয় আসি, আর 2 কয় কামবো না হুজুর আমারে দিয়া, রাজি আছি তো ইনশাল্লাহ? এবার ওষুধটা শুনেন, সূরা জুমার 24 পারা 3 পৃষ্ঠা 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াত।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে ১০০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাযিল কইরা দিয়া আল্লাহ এই পবিত্র কোরআনে সূরা জুমার 24 পারা 3 পৃষ্ঠার 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল কইরা এই সিরাজগঞ্জের জেলার মানুষ সহ तमाम বিশ্বের সকল মানুষদেরকে আল্লাহ জানিয়েছেন, আল্লাহ আপনার আমার নবীকে ডাকবাকায় নবীজি আপনি মানুষদেরকে জানায় দেন। আল্লাহ তেলাওয়াত করে নবীকে শোনাইয়া দিল। আল্লাহ ডাক দিয়া বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মানুষ রে, সিরাজগঞ্জের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন নবীরে ডাক দেয়, নবীজি আপনি ওই দেওঘর এলাকার মানুষদেরকে জানায় দেন, তারাস থানার মানুষদেরকে জানায় দেন, সিরাজগঞ্জ সহ तमाम বিশ্বের সকল মানুষদেরকে জানায় দেন, কোন মানুষ যদি নফসের উপর জুলুম করে করে শয়তানের ধোঁকায় পইরা পইরা কোন মানুষ যদি গুনাহ করে করে যদি গুনাহটা আসমান বরাবর ঠেকায় দেয়, আল্লাহ ডাক দেয় দুনিয়াটা যারা গুনাহ দিয়া ভরায়া দিছি, আয়ে নবী আপনি তাদেরকে জানায় দেন ওই মানুষগুলা যেন আমি আল্লাহ থেকে দূরে চলে না যায়, ওই মানুষগুলা আসমান বরাবর গুনাহ নিয়েও যেন আমি আল্লাহরে ভুলা না যায়। আল্লাহ ডাক দেয়, নবী গো আপনি ওই মানুষদেরকে জানাইয়া দেন ওই মানুষগুলা পাহাড় বরাবর গুনাহ নিয়া আসমান বরাবর গুনাহ নিয়া একটা বার আমি আল্লাহর কাছে ফিরে আইসা একবার যদি আমি আল্লাহরে ওয়াদা দেয়, প্রমিস করে, শপথ করে আর কোনোদিন গুনাহ করবে না, কোন বান্দা যদি এই প্রত্যাশাটা নিয়া একবার আমি আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ নবীরে ডাক দেয়, নবী গো আসমান বরাবর গুনাহ নিয়েও যারা আমি আল্লাহর কাছে মাপ চাইবি, আমি আল্লাহ পাক ওই বান্দার অন্তরটার দিকে তাকায় দেখবো, তার অন্তরের নিয়ত যদি সহি হয়, আল্লাহ ডাক দেয় ওই বান্দা সহি নিয়ত করে আমি আল্লাহর কাছে মাপ চাওয়ার কারণে ওই বান্দার तमाम জিন্দেগীর সব গুনাহগুলা মাফ কইরা দিয়া আমি আল্লাহ ওই বান্দাকে রহমতের কোলে তুলে নেব। জবান বন্ধ নয়, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহ দোকায় বান্দা শয়তানের দোকায় পইরা গুনাহ করছো, নফসের তাড়নায় গুনাহ করছো, তোমার গুনাহটা যদি আসমান বরাবর হয়ে যায়, আমি আল্লাহর কাছে আইসা একবার ওয়াদা দাও আর কোনোদিন অন্যায় করবা না, আর কোনোদিন গুনাহ করবা না, পিছনের জিন্দেগীর কথা স্মরণ কইরা একটা বার যদি আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমার तमाम জিন্দেগীর সব গুনাহগুলা মাফ কইরা দিব। এরা সিরাজগঞ্জের মানুষ, মাপটা কেমনে চাইলে আল্লাহ গুনাহটা মাফ কইরা দিব। আল্লামা জমিরউদ্দিন নানুপুরী রহমাতুল্লাহি আলাইহি এই মাপ চাইলে যে ফজিলতটা আল্লাহ আপনার আমার জন্য রেখেছেন, এই ব্যাপার নিয়ে এর বন্ধু তার কিতাবের বর্ণনা আগে ছোট্ট একটা ওয়াকিয়া আল্লামা জমিরউদ্দিন নানুপুরী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভাষায় তুলে ধরেছেন। আমি আপনাদেরকে বলছি, বান্দা যদি এই আয়াতের মেসেজটা মেনে নেয়, আল্লাহ তার জন্য
তিনটা পুরস্কারের ব্যবস্থা রাখছে। এক নাম্বার পুরস্কার হইল এই বান্দার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ কইরা দিব। দুই নাম্বার পুরস্কার হইল এই বান্দা কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তার চেহারার মধ্যে আসমানি নূর ঢুকাইয়া দিব। তিন নাম্বার পুরস্কার হিসাবে আল্লাহ এই বান্দাকে জান্নাতি পোশাক পরাইয়া নবীর সামনে বসার ব্যবস্থা কইরা দিব। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এ বন্ধু, এই আয়াতের মেসেজটা কেমনে মেনে নিলে আল্লাহ এই তিনটা পুরস্কারে আপনারে ধন্য করবে? এই ব্যাপারে আল্লামা জমিরউদ্দিন কিতাবের ভাষায় লিখেছেন, এমন একজন ব্যক্তির আলোচনা আল্লাহর নবী যখন দুনিয়ার জমিনে নাই, নবীর খেলাফতের দায়িত্ব যখন পেয়েছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে বন্ধু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই বন্ধু কিতাবের মধ্যে লেখেন, আবু বকর সিদ্দিক ফজরের নামাজের পরে হাঁটি হাঁটি পা পা করে নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় যখন হাঁটতে ছিল, আরে বন্ধু, আবু বকর হাঁটতে হাঁটতে যে এলাকার মধ্যে চলে গেছে, আপনাদের এই এলাকার নাম যেমন দেওঘর এলাকা, ঠিক আবু বকর সিদ্দিক হাঁটতে হাঁটতে যে এলাকায় চলে গেছে, এই এলাকার নাম কিতাবে এসেছেন, এই এলাকার নাম হইল কুফানগর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফানগর পর্যন্ত যাইয়া তাকাইয়া তাকাইয়া দেখতেছে এই কুফানগরের কিছু মানুষজন মিলা একত্রিত হয়ে রাস্তার পাশে এই মানুষগুলা দাঁড়ানো। আবু বকর আস্তে আস্তে ওই মানুষের নিকটবর্তী হইয়া, এরে বন্ধু, ওই কাছে যাওয়ার সাথে সাথে আবু বকর তাকাইয়া দেখে ওই মানুষগুলা শুধু একা দাঁড়ানো নয়, ওই মানুষগুলা একটা মৃত লাশকে রাস্তার পাশে শোয়া রাখছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মানুষগুলার কাছে যাইয়া, কুফানগরের কাছে যাইয়া আস্তে করে ওই মানুষগুলাকে ডাক কয়, বন্ধু, বলো না বলো না বলো না, এই মানুষগুলা তোমরা একত্রিত হয়ে এই লাশটাকে নিয়ে দাঁড়ায় আছো কেন? এরে বন্ধু, কুফানগরের মানুষগুলা আস্তে করে ডাকদা বললেন, হুজুর, যে মানুষটাকে নিয়ে আমরা রাস্তার পাশে শোয়া রাখছি, এ হুজুর, এই মানুষটার জন্যই আমরা এখানে দাঁড়ানো। আবু বকর ডাকদা কয়, কেন দাঁড়াইছ? বলো না, এই লোকটা কি মুসলমান না অন্য কোন জাতি? আবু বকরের সামনে কুফানগরের মানুষগুলা আস্তে করে ডাকদা বললেন, হুজুর, এই মানুষটা অন্য কোন জাতি নয়, এই মানুষটার নাম হইল জোরাব। এই লোকটা তো মুসলমান একজন ব্যক্তি। আবু বকর ডাক কয়, যদি মুসলমান হয় তাহলে এই লোকটার লাশ কেন রাস্তার পাশে শোয়ানো? রে আবু বকর ডাকদা বলতেছেন, বন্ধু, বলো না, লোকটার লাশ কেন রাস্তার পাশে শোয়াইছ? এই কুফানগরের মানুষগুলো আস্তে করে ডাকদা কয়, হুজুর, আমাদের পুরা এলাকার ভিতরে এমন একজন আলেম নাই যে আলেমটাকে দিয়া এই লোকটার জানাজার নামাজটা পড়াবো। একবার আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আরে আবু বকর জিগাইছে, ভাই, লোকটার লাশ কেন রাস্তার পাশে শোয়াইছো? কুফানগরের মানুষগুলা ডাক কই, হুজুর, পুরা এলাকার মধ্যে এমন একজন আলেম নাই যে আলেমটাকে দিয়া এই লোকটার জানাজার নামাজটা পড়াবো। এরে বন্ধু, আমি তো বলবো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ওই জামানায় একজন লোকের জানাজা পড়ার জন্য আলেম পাওয়া যায় না, কিন্তু আমাদের সারা বাংলাদেশে বর্তমান সময় ওলামায়ে কেরামের মেহনতের বরকতের কারণে মানুষ মারা গেলে জানাজা দেওয়ার জন্য দূর থেকে আলেম ভাড়া করার প্রয়োজন হয় না। সারা বাংলাদেশে ওলামায়ে কেরামের মেহনতে নুরানি মাদ্রাসাগুলা চালু হয়ে গেছে। আরে বন্ধু, আব্বা যদি মারা যায়, আম্মা যদি মারা যায়,
যায়। আরে বন্ধু, নুরানি মাদ্রাসার ক্লাস 3 ছাত্র চাইলে নিজের আব্বা আম্মার জানাজা পড়ার মতো যোগ্যতা তৈরি হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আমি তো আপনারে বলবো বন্ধু, আপনার আব্বা যদি মারা যায়, আপনার আম্মা যদি মারা যায়, এরে বন্ধু আব্বা আম্মার জানাজা যতই বড় আলেম দিয়া দেন না কেন, আমারে যদি টাঙ্গাইল থেকে ভাড়া করে নিয়ে আসেন, আমি আপনার বাবার জানাজায় যদি দাঁড়ায় যাই, আরে বন্ধু আপনার বাবার জানাজা দাঁড়াইলে আমার চোখ দিয়ে কিন্তু কষ্ট করে পানি বের করা লাগবে। আপনার বাবার জন্য দোয়া করলে কষ্ট করে চোখের পানি বের করা লাগবে। কিন্তু কোন মা বাবার জন্য নিজের সন্তান যদি দোয়ায় দাঁড়াইয়া যায়, আরে বন্ধু কষ্ট করে চোখের পানি বের করা লাগবে না। আল্লাহ তো জানাইছেন, কোন সন্তান মা বাবার জন্য হাতটা বাড়াইয়া একবার যদি তেলাওয়াত করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তো জানাইছেন সন্তান হাতটা মুখের কাছে লাগানোর আগেই আমি আল্লাহ ওর আব্বা আম্মার তামাম জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেই। জবান বন্ধ নয়, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই জায়গায় এমনও মানুষ আছে, যে মানুষটা নিজের মারে কবরে ঢুকাইছি, বাবারে কবরে ঢুকাইছি, মসজিদের ইমাম ঠিকই আপনার আব্বা আম্মার জানাজা পড়ছে, মাগার আপনি পিছনে দাঁড়ায়া জবানটা যে ওই যে বন্ধ রাখছেন, নিজের মা বাবার জন্য জানাজার দোয়াগুলা পড়ার মতো যোগ্যতা আমাদের মধ্যে ছিল না। কথা কোন ঠিক কিনা? তো মসজিদের ইমাম আপনার আব্বা আম্মার জন্য দোয়া করলো, আপনি কি করলেন? আপনার বাবার জন্য মসজিদের ইমাম দোয়া করলো, আপনি কি করলেন? আমি আপনারে বলি নাই আপনি আলেম হন, আমি বলি নাই আপনি হাফেজ হন, মুফতি হন, আমি এটা বলবো না। অন্তত এটা তো মানতে হবে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ করছে কে? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ইলমে দ্বীন শিক্ষা করাটাও, সবাই বলেন ইলমে দ্বীন শিক্ষা করাটাও। মসজিদের ইমাম দোয়া করবে কেন আপনার বাবার জন্য? আপনার দোয়া কই? আল্লাহ তো বলেন এই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা যদি মসজিদের ইমাম বলে এটা তার মা বাবার জন্য বললো, আপনার মা বাবার জন্য কি বললো সে? আল্লাহ তো বলে নাই মসজিদের ইমাম যদি দোয়া করে আপনার মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনার মা বাবার কবর আযাব মাফ হবে, গ্যারান্টি নাই। কিন্তু আপনি সন্তান নিজের মা বাবার জন্য দোয়া কবুল হবে গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। কিন্তু নিজের মা বাবা জানাজা দাঁড়াইছি, আমার জবান বন্ধ, মসজিদের ইমাম আমার মা বাবার জন্য দোয়া করতেছে, এই সন্তান দিয়ে কি হইব বলেন? আমি বলি নাই আপনি সন্তান আলেম বানানো লাগবে, আমি সেটা এখনো বলবো না যে সন্তান আলেম বানায় সারেন, আপনি হাফেজ বানায় সারেন। আমি অন্তত এতটুক বলবো, ইলমে দ্বীন শিক্ষা প্রত্যেকটা মুসলমানের জন্য যে জরুরি। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ব্যারিস্টার হন, সরকার হন, প্রবলেম নাই, কিন্তু ইলমে দ্বীন শেখা যেটা ফরজ ছিল এটা শেখার দরকার আছে না নাই? আপনি যদি আপনার আব্বা আম্মারে ফাঁকি দিয়া কবরে ঢোকান, ওয়েট এন্ড সি, নিজের সন্তানকে যদি শিক্ষা না দেন ইলমে দ্বীন, আপনি অপেক্ষা করেন, আপনি মারা গেলে আপনার সন্তানও আপনারে ফাঁকি দিয়ে কবরে ঢুকাবে, কোনো সন্দেহ নাই। কারণ সন্তান ইলমে দ্বীন শিখান নাই, আপনি তো পোলাই কইব কি? কইব কি পোলাই? আমাদের বাংলাদেশের যুব সমাজ ফেসবুক বোঝে, টুইটার বোঝে, ভাইবার বোঝে, ইউটিউব বোঝে, ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইটালি, অস্ট্রেলিয়া, আমেরিকা, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, জাপান, সব দেশ চেনে, সব মুখস্থ। কিন্তু যুবক ইলমে দ্বীনের কথা জিগান, যুবক ডাক হুজুর এটা পড়ার সুযোগ আমার হয় নাই। কথা কন না কেন? অথচ ব্রাজিলের জন্য মারামারি করে একজন আরেকজন খুন করে আলায়, আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দিলে কিল্লি করে মাইরা চাপা উড়ে আলায়। কিন্তু যখনই কয় এই যুবক কোরআন পড়তে জানো? জানি না। যদি জিগায় যুবক দোয়ায় কুনুত জানো? কয় জানি। কত কোন নামাজে? কয় জানাজা। দোয়ায় কুনুত কি জানাজা? যারা কথা কয় না মানে জানাজাই পড়ে, এরে দোয়ায় কুনুত জানাজা দেন। আমি বলি মানে আমি তো তেমন বিয়া পড়ানোর সুযোগ পাই নাই জীবনে, মানে জুমার নামাজ পড়াই তো মসজিদে সানি ইমামি হারা জীবন বিয়া পড়ায়, তো আমি একটা দিন বিয়া পড়ানোর সুযোগ পাইছি। আমার মনে হয় জীবনে 2টা বিয়া পড়াইছি আমি। তো এক বিয়া পড়ানোর সুযোগ পাইছি, এক যুবক আইছে সাজ্জা গুজ্জা বিয়া করতে, আমি হইলো বিয়া পড়ামু। যুবকের ভাব দেখে আমার মনে হয়েছে যে ও কি ওরা একটু জ্বালা দেখান দরকার। ভাই মুসলমান নেই, কিতা কইলেন মুসলমান না হইলে আপনারা দাওয়াত দিচ্ছি নি মিয়া, এনে কয় মুসলমান হইলে আপনারা দাওয়াত দিচ্ছে। ওরা কইলাম যে মাশাআল্লাহ, তাহলে তো ভালো কথা। ভাই নামাজ পড়ে? পড়ি না মানে আবার জিগাইতেছে এমনি। পরে কালেমা জানেন? হুজুর কালেমা না জানলে আবার মুসলমান হচ্ছি। পরে আমি আর কিছু কই নাই, লাস্ট যখন বিয়া পড়ামু কবুল খাওয়ার আগ দিয়া
পরে কইছি ভাই আপনি তো মুসলমান, নামাজ কালামও পড়েন, কালেমাও জানেন ভালো, এটা কালেমাটা কি আমার বিয়ার আগে একটু শুনুন যাইব, একটু শুনান আমারে। যখনই কইছে আমারে কালেমাটা কম, আপনারা দেখবেন, আমি জানি না আপনাদের এলাকায় কি বলে, এই বরযাত্রী বিশেষ করে বরের লগে জামাইয়ের লগে কিছু বন্ধু বান্ধব যায়, এগুলারে কি কয়? কলদারা। রাইট রাইট, মিলছে। কালকে মামিন সিংহা ছিলাম না কই জানো, কবে জানি কবে কোন জায়গায় গেছি, কলদারা চিনে না হেরা, তো আপনারা তো কলদারা কমান পড়ছে। তো ওই নৌসার লগে কলদারা গেছে কিছু, আমি নৌসারে জিগেছে কালেমা জানো নি? কয়জোর জানি মানে কয়ালো কালেমাটা কোনাও আর বিয়ার আগ দিয়া কবুল করার আগে, এখন এ কালেমা খয়রা খালি চায় থেকে ড্যাব ড্যাব করে আমার মেয়ে। পরে কলদারা ডাক দেখো কালেমা কসনা বলে বিয়া দেরি হয়ে যায়, এখন ও কলদারা ডাক দেখে বেটা কালেমা কমু কেমনে ফেড়ে আহে মোহে নাই, ফেড়ে আইতাছে মুখে ঘোরে না, কালেমা কবু কেমনে। পরে ও খালি কলদারা মিচাই রইছে, কলদারা আমার মিচাই রইছে, আমি হের মিচাই রইছি, নজর খালি আপনি ঘুরতেছে চতুর্দিক দিয়া। পরে লাস্টে কই ভাই কালেমা জানেন না? জানি তো ফেড়ে আহে মুখে ঘুরতেছে না। পরে কলদারা ডাক দেখায় তুই ইজ্জত মানলি হুজুরের সামনে, তখন এত কিছু কইলে এমন আবার তোর মুখে কালেমা ঘোরে না। পরে যখন কইতে পারে না, লাস্টে এই কলদারা একজনে শিখাইয়া দেয়, বেড়া তোর কি ফকিরের দোয়াটাও মনে নাই? না আমিও তো বুঝি নাই যে ফকিরের দোয়া কিতা। পরে মনে হয়েছে যে ফকিরের দোয়া হইলে ওইটা মুরব্বী যারা আছে তারা বুঝবো, যে আগের জামানায় ফকিররা বাড়িতে ভিক্ষা করবার আইলে আগে সালাম দিয়া কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাগো কিছু ভিক্ষা দিয়ে, কথা কন না, কথা কন না। তো এখনকার জামানার ফকির আবার এমন নাই, এরা এমন ভাবে টাকা চা এমন নাই, 50,000 টাকা অগ্রিম আওলা দিয়ে দিচ্ছে আগে থেকে। 5 টাকা দিলে নেয় না, 10 টাকা নিচে খবর নাই। এই ফকির না, ওই জামানার ফকির। যখন পরে বলছে ফকিরের দোয়া জানো না, তখন ফকিরের দোয়া তো জানি, কয়টাই তো কালেমা কষ্ট কি লিগা, তখন আর ফকিরের দোয়ার কথা মনে, আমার মনে হয়েছে কালেমা কয়ালাই কখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি খালি হাসি আর ভাবি যে বেটা তোর যদি ফকিরের দোয়ার কথা মনে হয়, কালেমা মনে হয়, তুই বিয়া করলেই কি আর না করলেই কি, কথা কর না, ঠিক না? কি লেগা বিয়া করবি তুই? তুই তো কিছুই জানোস না দুনিয়া, কিচ্ছুই তো জানলা না। যদি মরে যাও কি নিয়ে গেলা কবরে? কক্সবাজার যাইবা বেড়াইতে, 1 সপ্তাহ আগের থেকে তুমি প্রস্তুতি গ্রহণ করো, 1 সপ্তাহ আগের থেকে যে আমার এটা নেওয়ার লাগবো, লুঙ্গি, ব্রাশ, টুথপেস্ট, ফেস ওয়াশ সব নেওয়ার লাগবো, মাগার এই জায়গায় কবরে যাওয়ার লাগবে, 1 সেকেন্ডের গ্যারান্টি নাই। কি সামানা গোছায় নিয়ে যাইতেছো বলো আমারে? কি নিয়ে গেলা কবরে যাওয়ার সামানা? কই তোমার, কই লাগেজ গোছাইলা তুমি? কি জিন্দিগিতে ফিট করছো জিন্দিগিতে? কারণ ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইতালি চিল্লা, এগুলা চিল্লা, কবরের সামানা কই? আল্লাহ জিগাইলে কি জিগাইবা, কি উত্তর দিবা? আমি তো বলবো যুবক, দুনিয়াতে মনে করতেছো আজকে গার্জিয়ান গুলাও আছে সন্তানদেরকে আরবি শিক্ষা না দিয়া বাংলা পড়াইবো, ইংরেজি পড়াইবো, অঙ্ক পড়াইবো, ইন্টারন্যাশনাল ভাষা শিখাইবো, মানে ইংরেজি শেখানোর জন্য সন্তানদের বিদেশের বাড়িতে পাঠায় দেয়। আমি তো রিসার্চ করে বের করলাম যে অরিজিনালি ইন্টারন্যাশনাল ভাষা ইংলিশ নয়, অরিজিনালি ইন্টারন্যাশনাল ভাষার নাম হলো আরবি। কথা কোন ঠিক না ব্যাঠি? এই আরবি ভাষার দিকে তাকান না, বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী যত জায়গায় যাবেন, বাংলাদেশে যেই কোরআন, ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, জাপান, ইংল্যান্ড সব দেশের মধ্যে কোরআন কি একই নাকি ভিন্ন আছে? শুধু এটা তো মনে করলাম যে ইংলিশ যেমন বাংলাদেশে চলে অন্যান্য দেশেও চলে, আরবিটা বাংলাদেশে চলে অন্যান্য দেশেও চলে। কিন্তু আমি তো আরো আরবির ব্যাপারে বলবো যে আজকের এই দেওঘরের কোনো বান্দা যদি মারা যায়, কবরে যাওয়ার পর বাংলা চলে না, কবরে যাওয়ার পরে ইংরেজি চলে না, নাকি ফেরেশতারা, কোন ফেরেশতা কিন্তু আপনারে জিগাইব না, এই কবরে আইছো, হাউ আর ইউ জিগাইবো, হ্যাঁ হু আর ইউ জিগাইবো, হোয়াট ডু ইউ মিন এগুলা জিগাইবো? ফেরেশতা জিগাইবো মার রব্বু। এটা কি আরবি না ইংরেজি? তো আপনার লাগে আরবির সম্পর্কই নাই, আপনি যেটা পড়লেনই না জিন্দিগিতে সেটার উত্তর আপনি কেমনে দেওয়ার আশা করতেছেন বলেন? তাহলে আমার কথা ওটা নয়, ইলমে দিন শেখা প্রত্যেকটা মুসলমানের জন্য দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু এগুলার পিছনে খবর নাই। আপনার আমার টার্গেট অমুক জায়গায় যাব, অমুক জায়গায় শিল্পী আইছে, অমুক জায়গায় গান কইব, অমুক জায়গায় যাত্রা পালা, অমুক জায়গায় নাটক। গতকালকে মসজিদে জুমার নামাজে যাওয়ার আগে অটোতে মাইক মারতাছিল এক লোক যে অমুক জায়গার অমুক লোক একটা ডিজে বাউল গানের আয়োজন করছে। কি বাউল গান? সারা জীবন খালি বাউল গান শুনছি, কিন্তু বর্তমান সময় আবার আপডেট যোগ হইয়া এটার নাম হইল ডিজে বাউল। নাউজুবিল্লাহ কবে কবেন? এটা ডিজে বাউল কি?
কেরা আয়োজন করতেছে? মুসলমানের ভোলা। তো মুসলমান কেরা? আর বাপের দাদাই মুসলমান। এই দেওঘরের মানুষ একটা কথা বিবেকের উপর প্রশ্ন করেন, এই যে আজকের এই যে কমিটি যে মাহফিলের আয়োজন করছে, এরা যদি মাহফিলের আয়োজন না কইরা এখানে গানের আয়োজন যদি হইতো, গান চলা অবস্থায় কমিটির একজন মানুষের, একজন সদস্যের আম্মা যদি মরতো, বলেন তো ডাকাত টিকা 2 লাখ টাকা দিয়ে 1 লাখ টাকা দিয়ে শিল্পী আনছেন, ওই গান চলা অবস্থায় কমিটির সভাপতির মা মরছে, বলেন তো ওই 1 লাখ টাকা শিল্পী দিয়া কি সভাপতির মায়ের জানাজা দিব? কে দিব না? কিল্লিগা কেন দিবে না? তার মানে আপনি 1.5 লাখ টাকা দিয়ে যে শিল্পী আনছেন, এই শিল্পী দিয়া যদি সভাপতি নিজের মায়ের জানাজা না দেয়, আপনি যদি নিজের মায়ের জানাজা এই শিল্পী দিয়ে না দেন, আপনি ভালো করে জানেন এই যাত্রা ফলার গান, ডিজে বাউলের গান, এই গান যে বাজনাগুলো হইতেছে, এই শিল্পী দিয়া যদি মা বাবার জানাজা দেওয়া না যায়, তাহলে তারা পুরোটাই বন্ডবাদ পারি। মসজিদের ইমাম যেটা কথা বলে এটাই হক কথা, এটা ইসলামের কথা। কথা কন ঠিক না বেটে? তো কোনো মানুষ যদি অরিজিনালি ঘুমায়, এই মানুষকে জাগ্রত করা যায়। আর কোনো মানুষ যদি চায়া থাইকা ঘুমায়, সারা জীবন ডাকলে এই বেড়ারে উঠানো যাবে না। আপনি ঘুমাইলে আপনার আমি জাগাইতে পারবো, কিন্তু আপনি যদি অরিজিনালি চায়া থাইকা ঘুমান, আমি আপনারা জাগাবো কেমনে? আপনি তো উঠবেন না, ইচ্ছা করে উঠবেন না। কথা কন ঠিক না? আপনি বোঝেন সবই। 1.5 লাখ টাকা শিল্পী দিয়ে যদি মায়ের জানাজা না হয়, বাবার জানাজা না হয়, সকালবেলায় যদি করে এটা বন্ধ করে দেন, একটা থাকুক বক্স, যদি সমস্যা করে একটা দেন। কোনটার মধ্যে কোন কি এতক্ষণে কাগজ দানায় ছাতি ধরানোর উপরে? এই 1.5 লাখ টাকা শিল্পী দিয়ে যদি মায়ের জানাজা না দেওয়া যায়, বাবার জানাজা না দেওয়া যায়, সকালবেলায় যদি মসজিদের ইমামই লাগে, তাহলে ইমাম বাদ দিয়ে কেন গানের পিছনে দৌড় পারো? কতক্ষণ ঠিক না ব্যাঠে? আমি তো মনে করি যারা এখানে জেনারেল শিক্ষিত মানুষ আছেন, যুবক ভাই সহ অনার্সে যারা পরীক্ষাটা দিচ্ছেন, আপনি জানেন যে একটা সাবজেক্টের উপর 4টা ঘন্টা পরীক্ষা দিতে হয়। কথা ঠিক না? তো এক সাবজেক্টে যদি 4 ঘন্টা পরীক্ষা, আমি যখন দিচ্ছিলাম আমি শুধু কল্পনা করতেছি, মাস্টার আমার কাছ দিয়ে ঘুরতেছে, একটা মাস্টার আমারে কোনোদিন করলো না, এই মৌলবি খাতায় বললাও কিল্লিগা। আমি কিন্তু 100তে 100 পাই নাই, ফার্স্ট ডিভিশন আসছে আমার, কিন্তু একটা মাস্টারে কিন্তু আমারে বলে না, এই খাতার মধ্যে এই ভুলটা আইলো, বললেই খোনা। পরীক্ষার হল মাস্টার আমার পূর্ণ স্বাধীনতা দিছে, তুমি যা লেখো আমি কিচ্ছু বলবো না, আমি তো দেখবো তোমার রেজাল্ট কি, তোমার ফলাফল কি, সেই সময় প্রমাণ হবে তুমি পাশের ছাত্র না ফেলের ছাত্র। কতক্ষণ ঠিক কিনা? তো আল্লাহ আপনার দুনিয়াতে ছেড়ে দিয়া ডাক ডাকায়, ওই বান্দা আমি আল্লাহ কিচ্ছু কমো না তোমারে, আমি তো ধরবো সেই দিন আমল্লামা ডাইন হাতে না বাম হাতে। যদি ডাইন হাতে আসে তুমি পাস, আর যদি বাম হাতে আসে তুমি ফেল, মানে জাহান্নামে যেতে হবে, কোনো উপায় নাই। কতক্ষণ ঠিক না ব্যাঠি? তো বুঝা যদি না বোঝার বান করে এখনো গানের মধ্যে থাকেন, এখনো ফুর্তির মধ্যে থাকেন, এখনো সেই ডিজে বাউল গানের আয়োজন যদি হয়, আর কবে বুঝবো মুসলমান? কতক্ষণ ঠিক না ব্যাঠি? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গেয়ে জাহান্নামে যাও, আল্লাহর কিচ্ছু করার নাই। কতক্ষণ ঠিক না? গাও বাংলা ভাইয়া, এই মাফলার আমার যেটা গেতাছেন গায়ে, ও আচ্ছা না, ফেস্টিভ্যাল লিগে গেলি ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু একবারে গেলি করোনা ভাইরাসের দোয়া আছে, একটা উঠতে পারবেন না মানুষ এমনি।